সিমুইগুলো দেখুন সিদ্ধ হয়ে ফুলে গেছে। আমি কিছু বলবো না, আপনারাই দেখে বলুন কেমন লাগছে। সিমুই দিয়ে এত সুন্দর একটা ইডলি আমি কিভাবে বানালাম সেটা জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। একদম নরম, সবজিগুলো তো ভালো লাগছেই, আর তার সাথে যে সিমুই দেওয়া আছে অসম্ভব সুন্দর। সিমুই তো খেয়েছি নর্মালি মিষ্টি ভাবেই, তাই প্রথমবার এভাবে খাচ্ছি, অসাধারণ। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিমুই দিয়ে ইডলি। নামটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে সিমুই দিয়ে আবার ইডলি বানানো যায় নাকি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে সিমুই দিয়ে ইডলি বানাবো এবং একদম ইউনিকভাবে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন এতটা সহজভাবে বানানো যায় এবং এটা খুবই সুস্বাদু হয়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। আজকে সিমুই ইডলিটা কিন্তু বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, খুব সহজে, আর এটা দেখতে হয় অপূর্ব। এই ইডলিটা বানানোর জন্য যেসব উপকরণ নিয়েছি তার মধ্যে এখানে রয়েছে গ্রেট করা গাজর, থেঁতো করা কাঁচা লঙ্কা, কিছুটা কাজু কিশমিশ সেটাকে আবার কুচো করে নিয়েছি, কিছুটা টমেটো কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর যে মূল উপকরণ সেটা হলো সিমুই, সেটাও নিয়ে নিয়েছি 1 কাপ। আর এই সিমুইটা কিন্তু সব মুদিখানা দোকানেই পাওয়া যায়। প্রথমে একটা বড় পাত্রের মধ্যে 1 কাপ সিমুই দিয়ে দিচ্ছি, গ্রেট করা গাজর, টমেটো কুচি, কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আরো একটা উপকরণের কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হলো টক দই। এই টক দইটা দিতে হবে, তাহলে কিন্তু এই ইডলিটা খেতে দারুণ লাগবে। আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, স্বাদ মতো নুন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখনই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আলাদা করে কোনো রকম জল ব্যবহার করলাম না, শুধুমাত্র টক দই আর সবজি থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা তড়কা দেবো, তার জন্য এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে তড়কাটাকে রেডি করে নেব। তড়কা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচের একটু কম সর্ষে, 1 চিমটি হিং, কয়েকটা কারি পাতা। সিমুই নাম শুনলে আমরা জানি ওটা মিষ্টি জিনিস, কারণ মিষ্টি দিয়েই বানানো হয়। কিন্তু আজকে সিমুইটা যে একদম ঝাল ঝাল ইডলি বানানো হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, আর এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর এই তরকাটাই কিন্তু ইডলির স্বাদ আরো বাড়িয়ে দেবে। তো দেখুন তরকাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। এখনই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগবে কিন্তু খেতে। দেখুন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা দেখতে পেলেন কত সহজে এই ব্যাটারটা রেডি করে নিলাম। এবার আমি এটাকে স্টিমে দেবো, তার জন্য একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি। এবার এই 3টে স্ট্যান্ডের মধ্যে একটু তেল বুলিয়ে নেব। ব্যাটারের মধ্যে তো তেল দেওয়া রয়েছে, অসুবিধা হবে না, তবুও যদি অসুবিধা হয় তার জন্য অল্প একটু দেখুন হাত দিয়েই বুলিয়ে নিচ্ছি। আমি এখান থেকে কিন্তু ব্যাটারটা হাত দিয়েই নিচ্ছি, আর এই যে স্ট্যান্ডের উপরে এইভাবে দিয়ে দেবো। একটু হাত দিয়ে সুন্দর করে চারদিকটা সমান করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব। তিনটেকেই খুব সুন্দরভাবে রেডি করে নিলাম। এবার স্টিম দেওয়ার জন্য স্ট্যান্ডটাকে সেট করে নেব। আমার হাতের কাছে ইডলি স্ট্যান্ড ছিল বলে আমি এটা দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে কিন্তু বাটিতেও এটা করে নিতে পারেন, মানে ছোট ছোট বাটি যদি থাকে। খুব সুন্দরভাবে স্ট্যান্ডটাকে রেডি করে নিলাম। আর কিন্তু আমার কোনো কাজ নেই, এটাকে স্টিমে দিলেই খুব সুন্দরভাবেই কিন্তু দারুণ স্বাদের এই সিমুইর ইডলিটা রেডি হয়ে যাবে। স্টিমে দেওয়ার জন্য কড়াইতে আগে থেকে জল দিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। আর নিচে একটা বাটি বসিয়ে দিয়েছি, ওই বাটির ওপরেই কিন্তু এই স্ট্যান্ডটাকে বসিয়ে দেবো। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখবো ঠিকঠাক ভাবে রেডি হয়েছে কিনা। ওয়াও, কি সুন্দর হয়েছে দেখুন। সিমুইগুলো দেখুন সিদ্ধ হয়ে ফুলে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে না। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন দারুণ লাগছে। আস্তে আস্তে এগুলোকে বের করে ঠান্ডা করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সহজভাবে এই সুজি দিয়ে ইডলিটা বানানো যায়। আর যারা দেখতে পাচ্ছেন না তারা তো বুঝতেই পারবে না, তার জন্য কিন্তু আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, তাহলে সবাই দেখতে পাবে এবং সহজে বানিয়ে খেতে পারবে। কিছুক্ষণ রাখার পরে হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এই দেখুন
এক পিস তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়েছে দেখুন। আমি কিছু বলবো না, আপনারাই দেখে বলুন কেমন লাগছে। আর কারা কারা এইভাবে সিমুই দিয়ে ইডলি খেয়েছেন সেটাও কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, আপনারা চাইলে কিন্তু যখন খুশি বানিয়ে নিতে পারবেন বাড়িতে। ইডলি স্ট্যান্ড থাকলে না একসাথে অনেকগুলো ইডলি বানিয়ে নেওয়া যায়। এত ভালো লাগছে শুধু যেন দেখতেই থাকি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই সিমুইর ইডলিটা খাওয়ার জন্য আপনারা চাইলে ওই চাটনি, নারকেলের চাটনি বা ধনেপাতা চাটনিও বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, এটা এতটাই সুন্দর খেতে হয়, ওগুলোর প্রয়োজনই হয় না। তোমার দিদিভাই প্রত্যেকদিন যা নতুন নতুন খাবার বানাচ্ছে কি বলবো, এটা দেখেই তো মন ভরে যাবে। একদম নরম। প্রথম যেটা বলি আমি, যে তরকাটা দেওয়া আছে এর মধ্যে, তরকাটা অসাধারণ ফ্লেভার। আর ওই যে কি কারি পাতা দেওয়া আছে না, কারি পাতাটা এমনি আমার ফেভারিট, ভালো লাগে কারি পাতার গন্ধটা, দারুণ দারুণ। সবজিগুলো তো ভালো লাগছেই, আর তার সাথে যে সিমুই দেওয়া আছে অসম্ভব সুন্দর। মানে সিমুই তো খেয়েছি নর্মালি মিষ্টিভাবেই, তাই প্রথমবার এভাবে খাচ্ছি, অসাধারণ। আমি একটু কনফিউজ ছিলাম যখন আপনার দিদিভাই বানাচ্ছিল এটা, আমি বারবার বলছিলামও, আর আমার মনেও হচ্ছিল এটা মনে হয় খুব শক্ত হবে। কারণ কী হবে, এত তাড়াতাড়ি এই যে একটা সিমুই এইভাবে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলে এত নরম হয়ে যেতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল। আপনার দিদিভাই বারবার বলছিল কোনো অসুবিধা হবে না, দেখো এটা যখন বানাবো খেয়ে দেখবে। সত্যি বলছি, বানিয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমি কামড়ে তো দেখিয়েছি আপনাদের, এবার একটু হাত দিয়ে ভেঙে দেখে, এই দেখুন কতটা নরম। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে নতুন নতুন রান্না মানেই কিন্তু সাবিত্রী কিচেন। আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তাহলে কিন্তু এরকমই নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।